অল্প পড়াশোনা করেও যেভাবে তুমি জিএসটি পদার্থবিজ্ঞানে 25-এর মধ্যে 25 মার্কস ইনশিওর করতে পারবা, এই গেম প্ল্যান আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো আমার কথা হচ্ছে, তোমাকে 25-এর মধ্যে 25 পাইতে হবে না। তুমি যদি আজকের 5 থেকে 7 মিনিটের ভাইয়া গাইডলাইনটা ফলো করতে পারো, যে গেম প্ল্যান দিব, যে স্ট্র্যাটেজি দিব, যে সাজেশন দিব, যে পিডিএফ তোমাকে পড়তে বলবো, তুমি যদি এইগুলো পড়তে পারো ভাইয়া, তুমি 25-এর মধ্যে 25 মার্কস না পাইলেও তুমি খুব সহজে 22 থেকে 23 মার্ক ইনশিওর করতে পারবা। আমার গুচ্ছ ভর্তি পরীক্ষার যতটুকু ব্যাপার আমার মনে পড়তেছে এই মুহূর্তে, আমাদের দেখো এই যে 60 মিনিটে কিন্তু 100টা প্রশ্ন উত্তর করতে হয়। আমি কিন্তু গুচ্ছের মধ্যে যে 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা কিন্তু দাগাইতে পাইনি, জাস্ট বিকজ সময় ভালোভাবে ইউটিলাইজ করা না করতে পারার কারণে। আমি কিন্তু 3টা সাবজেক্ট উত্তর করেছিলাম এবং একটা সাবজেক্টের একটা প্রশ্ন উত্তর দাগাইতেই পারি নাই। ওকে, সো সেই ক্ষেত্রে আমার গুচ্ছের চান্স পাওয়ার পিছনে বেসিক্যালি মেইন রিজনটাই ছিল এই ফিজিক্সটা ভালো করার কারণে। আমার এই 25টা প্রশ্নের মধ্যে যতটুকু মনে পড়তেছে 22 থেকে 23টা প্রশ্ন কিন্তু আমার কারেক্ট হয়েছিল শুধুমাত্র ফিজিক্সে। ওকে, সো তুমি যদি বিশ্বাস করতে পারো, তুমি যদি তোমার সর্বোচ্চ এফোর্ট দিতে পারো, এখনো তুমি চান্স ইনশিওর করতে পারবা। এবং ফিজিক্স তোমাদেরকে পানি পানি কিভাবে করবা আমি তোমাদের গাইডলাইন দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে, তোমার গুচ্ছে চান্স পাওয়ার জন্য সবগুলা সাবজেক্টের যে সবগুলা প্রশ্ন পাইতে হবে এমন না। তুমি যদি ফিজিক্সটা খুব ভালো করে উত্তর করে আসতে পারো, ওকে, ফিজিক্স ভালো পারো, এটা ভালো উত্তর করছো, অথবা তুমি কেমিস্ট্রি ভালো পারো, তুমি এর সাথে বায়োলজি ভালো পারো, এই দুইটা সাবজেক্ট যদি ভালো করে উত্তর করে আসতে পারো, সাথে ফিজিক্সটা মোটামুটি উত্তর করবা এবং ম্যাথ যদি মোটামুটি উত্তর করে আসতে পারো, তোমার গুচ্ছে চান্স আটকাবে না। প্রথম কথা হচ্ছে, ব্রেনকে একটু রিল্যাক্স রাখো, টেনশন ফ্রি হও। পদার্থবিজ্ঞান অংশে আজকে তোমাকে যেভাবে পড়তে বলবো, তুমি জাস্ট সেইভাবে জাস্ট একটু পড়াশোনা করে দেখো যে তুমি কভার করতে পারো কিনা। প্রথম কথা হচ্ছে প্রেশার কমাবো। যেহেতু পদার্থবিজ্ঞানে স্যাররা কিন্তু সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন করে না, কিছু পছন্দের চ্যাপ্টার থাকে, যেই চ্যাপ্টারগুলো থেকে তারা ম্যাক্সিমাম প্রশ্ন করে এবং কোনো কোনো চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা করে প্রশ্ন তারা কিন্তু দিয়ে দেয়। তো আমি সেই চ্যাপ্টারগুলো তোমাকে বলে দিব এবং তোমাকে দুটো স্পেশাল পিডিএফ এর কথা বলবো, এইগুলো পড়ে যাও, ফিজিক্স নিয়ে প্যারা খাইতে হবে না। ওকে, সো মেইন কথা হচ্ছে, দেখো প্রথমত আমি তোমাকে বলার চেষ্টা করি যে স্যাররা কোন কোন জায়গা থেকে প্রশ্ন করবে, এরপরে চ্যাপ্টারগুলো তুমি কিভাবে পড়বা, কোন কন্টেন্ট গুলো পড়লে তুমি প্রশ্ন কম পাবা সেইটাও তোমাকে বলে দিব। যেহেতু ফিজিক্স থেকে তোমাদের 25টা প্রশ্ন আসবে, এই 25টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা যে 12 থেকে 13টা প্রশ্ন স্যাররা দিবে হচ্ছে ছোট ছোট টাইপের ম্যাথ টাইপ প্রশ্ন। এই যে ম্যাথ টাইপ প্রশ্ন, এর মধ্যে 3 থেকে 4টা একটু কঠিন থাকতে পারে, ঠিক আছে, এই 3 থেকে 4টা মনে করো একটু কঠিন করছে, আর বাকিগুলো কিন্তু সহজই থাকবে। আর এইদিকে বাকি যে 13টা প্রশ্ন আছে, এই 13টা প্রশ্ন তুমি দেখবা যে এইগুলা তোমার একদম বেসিক থেকে প্রশ্নগুলো করা হবে, ঠিক আছে, একদম বেসিক থেকে প্রশ্নগুলো করা হবে, বা একটু ঘুরায় পেঁচায় প্রশ্নগুলো করা হবে, যেগুলো তুমি যদি ভালো ফিজিক্সের বেসিক রাখো, মাথায় রাখো, তাহলে অবশ্যই তুমি উত্তর করে আসতে পারবা। তো এরকম তোমার ম্যাথও থাকবে এবং এই প্রশ্নগুলো কিন্তু আমি যদি বলি, সহজ বাংলা ভাষায় বলি, তাহলে থিওরি বেসড কোশ্চেনও কিন্তু তোমার থাকবে। অনেকে মনে করে যে শুধু ম্যাথ বেসড কোশ্চেন আসে, না, ম্যাথের পাশাপাশি থিওরি বেসড কোশ্চেনও তোমার থাকবে। তো এই রেশিওটা এমন হতে পারে 12 থেকে 13টা বা 12-13টা এরকম রেশিও তোমাদের কিন্তু এই 25টা প্রশ্ন তারা করবে। এখন কথা হচ্ছে, প্রথমতই বোঝার চেষ্টা করি যে এই 25টা প্রশ্ন তারা কোন জায়গা থেকে করবে। প্রশ্ন কি তারা কি মাটির নিচ থেকে করবে? মাটির নিচ থেকে যদি প্রশ্ন করে, তাহলে তোমার জন্য না, সবার জন্য ওই সেম ক্যাটাগরির প্রশ্নই হচ্ছে। নর্মালি তারা যে কাজটা করে, এবার যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে, তো বলাই যায় যে প্রশ্ন মোটামুটি সহজই হবে এবং যারা সহজ প্রশ্নগুলো পারবে, সহজ প্রশ্নগুলো ভুল করবে না, তারাই ফিজিক্সে ভালো করবে এবং তাই আলটিমেটলি চান্স ইনশিওর করতে পারবে। সো প্রথমেই দেখো, তোমার আমি যেটা বললাম যে তোমার থিওরি থেকে প্রশ্নগুলো আসবে, এই থিওরির প্রশ্নগুলো পারার জন্য বিগত তোমার হচ্ছে 7 থেকে 8 বছরের তোমার ইউনিভার্সিটির প্রশ্নগুলো পড়তে হবে। এক্ষেত্রে জিএসটির মধ্যে যে 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর প্রশ্ন পড়তে হবে, রাজশাহীর প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, কৃষি গুচ্ছের প্রশ্ন, ঠিক আছে, এরকম যে ইউনিভার্সিটিগুলো তোমাদের আছে, খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন, এইগুলো যদি পড়ো, দেখবে যে ওইখান থেকে থিওরি বেসড কোশ্চেন তুমি কমন পাবা। অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে, রিলেটেড ব্যাখ্যা, ঠিক আছে, রিলেটেড ইনফরমেশনগুলো তোমাকে পড়তে হবে, তাহলে তুমি প্রশ্নগুলো কমন পাবা। ওকে, সো দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন থেকে এই 25টা প্রশ্নের মধ্যে তুমি হয়তো বা 3 থেকে 4টা প্রশ্ন হুবাহু একদম প্রশ্ন অপশন সবকিছু সহ কমন পাইতে পারো, এটা একটা পসিবিলিটি, ঠিক আছে, পসিবিলিটি আছে যে 3 থেকে 4টা হুবাহু কমন পাবা। আচ্ছা, এরপরে আসো ইসাক স্যারের বইয়ের যে অনুশীলনী আছে না, ইসাক স্যারের বইয়ের অনুশীলনের একদম শেষের যে পৃষ্ঠাটা, যেখানে লেখা থাকে যে বহু নির্বাচনী বিষয়ের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো যে সার সংক্ষেপ, অর্থাৎ সহজ কথা হচ্ছে সার সংক্ষেপ, এই সার সংক্ষেপ থেকেও তুমি দেখবা যে তোমার 4 থেকে 5টা প্রশ্ন ইজিলি চলে আসবে, সার সংক্ষেপ থেকে তুমি প্রশ্ন পাবা, ঠিক আছে, জিএসটি বিগত বছরের প্রশ্ন থেকে তুমি পাবা। এবং তারপরে যেটা তোমাদের বলি যে ম্যাথ বেসড যে কোশ্চেনগুলো, এইগুলো তুমি যত বেশি প্রশ্ন সমাধান করবে বিগত বছরের, ওইখান থেকেই দেখবা যে 5 থেকে 6টা তুমি ওই কনসেপ্ট কাজে লাগাই সমাধান করতে পারতেছো। তাহলে কয়টা হচ্ছে এখানে, তুমি যদি ধরো 6টা, তাহলে তোমার সার সংক্ষেপ থেকে ধরো তোমার 4টা প্রশ্ন আসলো, বিগত বছর থেকে হুবাহু 3টা প্রশ্ন আসলো, এবং আরো যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে তুমি দেখবে যে 3-4টা প্রশ্ন চলে আসলো। তাহলে 6 আর 4 10, 11 12 13 14 15 16 17, তাহলে এরকম দেখবা যে 17 থেকে 18টা প্রশ্ন, 17 থেকে 18টা প্রশ্ন তুমি 25টার মধ্যে, এই 17 আর 18টা প্রশ্ন যদি তুমি জাস্ট ভালো মতো পড়তে পারো, এমনিতেই তুমি কভার করতে পারো।
পারবা। হয়তো 3-4টা প্রশ্ন একটু কঠিন থাকবে, যেগুলো একটু না পারলেও তোমার কোনো প্রবলেম নাই, বাট সহজ যে প্রশ্নগুলো এইগুলো তুমি যদি ভুল করো তুমি চান্স ইনশিওর করতে পারবে না। তার মানে সহজ প্রশ্ন কখনোই ভুল করা যাবে না। এবং কিছু ক্ষেত্রে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে বোর্ড পরীক্ষার যে এমসিকিউ গুলো থাকে ওইখান থেকেও তারা 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু হুবাহু তুলে দেয়। এখন ভাইয়া এত এত জিনিসকে আমি পড়তে পারবো? ভাইয়া আপনি ভিডিও টাইটেলে বলছেন যে একদিনে আমি ফিজিক্স শেষ করে ফেলবো, সেখানে আপনি আমাকে বোর্ড প্রশ্ন পড়তে বলছেন, বিগত বছরের প্রশ্ন, এত এত ইউনিভার্সিটি প্রশ্ন, ইসাক স্যারের সারসংক্ষেপ, এত কিছু কি পড়া পসিবল? আপনি কি বলতেছেন? এগুলো তো পড়তে পারবো না আমি। আপনি টাইটেলে বললেন এক কথা, ভিডিওতে বলতেছেন এক কথা। দেখো আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি এই সবগুলো জিনিস তুমি কিভাবে কভার করবা, যেহেতু আমি তোমাকে বুঝাইলাম যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলো না পড়লে তো আমরা কভার করতে পারবো না। এখন এইগুলো আমরা কিভাবে কভার করবো? এইগুলা কভার করার জন্য এখন কোনো প্রেশার নেওয়া যাবে না। এখন জাস্ট দুইটা কাজ করব। 1 নম্বর কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেইগুলো মুখস্থ করব, আর একটা সাজেশন ক্লাস করব। এখন যদি এই সাজেশন ক্লাস তুমি যেখানেই করো না কেন, এই সাজেশন ক্লাসের ডিউরেশন যেন কম হয়। তুমি যদি দেখো যে 10-20 ঘন্টা তোমাকে সাজেশন ক্লাস প্রোভাইড করা হলো, তুমি কিন্তু শেষ করতে পারবে না। হয়তো ইনিশিয়ালি শুরু করবা, একটা পর্যায়ে মনে হবে এত কিছু আমি করতে পারতেছি না, কারণ তোমাকে এই সাজেশন ক্লাস শুরু করলেই হবে না, তোমাকে নিজে নিজে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। তোমাকে যে পি আসি বলুক না কেন যে আমি তোমাকে হুবহু কমন দিচ্ছি, ঠিক আছে, তুমি জাস্ট পড়ছো। এখন যদি নিজে নিজে প্রশ্ন সমাধান না করো, পরীক্ষায় যদি ওই সিমিলার টাইপের প্রশ্ন আসে, তুমি ধরতে পারবা না, তুমি বুঝতেই পারবা না যে এটা তোমার ক্লাস থেকে কমন আসছিল। এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো এই সময় পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ফিজিক্সের উপরে আমার নেয়া 2টা শিওর শর্ট ক্লাস আমি তোমাকে দিব, আর একটা স্পেশাল ক্লাস দিতে পারি, যদি সেটা আমি প্রোভাইড করি সেটা আমি তোমাদেরকে প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। তো সব মিলিয়ে জাস্ট তুমি 2 থেকে 3টা সাজেশন ক্লাস করে, এবং তোমাকে 2টা পিডিএফ দিব, 2টা সাজেশন ক্লাস মানে হচ্ছে 2টা শিওর শর্ট ক্লাস এবং 2টা পিডিএফ। এই 2টা পিডিএফ পড়ে তুমি যদি বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে, তোমার যতগুলো প্রশ্ন বলতে গুচ্ছের একটা প্রশ্ন ব্যাংক হাতে নিবা, যে সিরিজের প্রশ্ন ব্যাংকে হোক না কেন, যদি এতটুকু পড়তে পারো, ফিজিক্সের মধ্যে 25টার মধ্যে 22 থেকে 23টা তুমি ইজিলি গাইড করে আসতে পারবা। তাহলে এই 2টা শিওর শর্ট ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে একটু বলি। ফার্স্ট পার্টের ডিউরেশনটা হবে তোমার 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা মানে 3.5 ঘন্টার মতো তোমার এই ক্লাসটা হবে, এবং সেকেন্ড পার্টের ক্লাসটা হবে তোমার 2.5 ঘন্টার মতো। তার মানে 3 ঘন্টা 5 ঘন্টা, তার মানে সব মিলিয়ে 5 থেকে 5.5 ঘন্টা তুমি যদি ক্লাস করতে পারো, তোমার ফিজিক্সে আর ক্লাস করতে হবে না। এই 5.5 ঘন্টা তুমি প্রথমত ক্লাসটা শেষ করে ফেলবা, 2টা ক্লাস শেষ করে ফেলবা। ক্লাস 2টা শেষ করার ফলে পরে তুমি বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংক ঝাঁঝরা করে ফেলো, ফিজিক্স নিয়ে তোমাকে টেনশন খাইতে হবে না, ইনশাল্লাহ ফিজিক্স ভালো করতে পারবা। তো এখন ভাই এই সাজেশন ক্লাসগুলো তোমরা যারা করবা, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, আমি একটু লিখে দিই, সাইডে লিখে দিই, 01540609373, ঠিক আছে? এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো যে ভাইয়া আমি আপনাদের জিএসটি ব্যাচে ভর্তি হতে চাই। এখন অনেক সময় নাম্বারটা সার্চ দিলে হোয়াটসঅ্যাপ পাবা না, এই নাম্বারটাকে সেভ করে নিতে হবে মোবাইলের মধ্যে। নাম্বারটাকে সেভ করে নিয়ে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে সার্চ করো, এই নাম্বারটা লিখে আমাদের স্বপ্নের পাঠশালার লোগো দেওয়া রয়েছে, তুমি দেখলেই চিনতে পারবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদেরকে বলো যে ভাইয়া জিএসটি শিওর শর্ট ক্লাসগুলো করতে চাই, এডমিশন কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। এখন তোমরা মাত্র 350 টাকা দিয়ে আমাদের এই শিওর শর্ট ক্লাসগুলো করতে পারবা। শুধু এখানে তোমাকে শুধু ফিজিক্সের ক্লাস দেওয়া হবে না, তোমাকে ফিজিক্সের ক্লাস শিওর শর্ট ক্লাস দেওয়া হবে, একই সাথে কেমিস্ট্রি শিওর শর্ট ক্লাস দেওয়া হবে, একই সাথে ম্যাথের শিওর শর্ট ক্লাস দেওয়া হবে, একই সাথে বায়োলজির শিওর শর্ট ক্লাস দেওয়া হবে। এই 4টা সাবজেক্টের শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা মাত্র 350 টাকায়। তো যারা এখনো যুক্ত হও নাই, আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে কথা বলে ফিজিক্সের ক্লাসগুলো করো, আশা করি ভালো করতে পারবা। এখন দেখো তোমরা এই যে বাকি যে গাইডলাইনটা তোমাদেরকে দিব, এখন তোমরা চাইলে নিজেরাও পড়তে পারো, এবং যে ক্লাসগুলো করবা তার জন্য এই গাইডলাইনটা ফরজ, ঠিক আছে? জাস্ট এই গাইডলাইনটা ফলো করো, এবং আমরা ক্লাসে তোমাকে যেভাবে পড়াইছি সবগুলো জিনিস বলে দিচ্ছি। এখন দেখো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি প্রশ্ন পরীক্ষায় কমন পাবা। দেখো প্রথম কথা হচ্ছে যে এই তোমাকে ফার্স্ট পার্ট থেকে একটা চ্যাপ্টার পড়তে বললে আমি বলবো নিউটনিয়ান বলবিদ্যা। এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে ভাইয়া তোমার প্রশ্ন আসবে, অনেক ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে। এই চ্যাপ্টারটা থেকে তোমাকে প্রশ্ন যেহেতু পড়বেই, এটা ভালো মতো পড়ে ফেলবা। এরপরে কাজ শক্তি ক্ষমতা, দেখো এই কাজ শক্তি ক্ষমতা থেকেও কিন্তু প্রশ্ন আসে। কাজ শক্তি ক্ষমতা তোমাকে নর্মালি ছোট ছোট এখানে কাজ বের করতে বলতে পারে। তারপরে তোমাকে ওই যে এখানে তোমার ওই ক্ষমতার যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, ক্ষমতার ম্যাথগুলো দেখবা। তারপরে তোমাকে এখানে দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, এই যে তোমাদের একটা প্রশ্ন আসে না, তোমাকে বলতে পারে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি এত গুণ হবে, বা কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি এত গুণ হবে, বা কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে, বা ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির
এই টাইপের যে মানে এক কথা এই ফর্মেটের যে প্রশ্নগুলো আছে এই ফর্মেটের একটা প্রশ্ন জিএসটি তে আসে, বিশ্বাস করো একটা প্রশ্ন আসে। তো এই ফর্মেটের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখবা। ওকে, আচ্ছা এরপরে তোমাকে যদি বলি যে পর্যায়বৃত্ত গতি যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে তোমার দেখবো যে এই প্রশ্নগুলো আসেই, যে তোমার dy স্কোয়ার ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এই যে তোমাদের ওমেগার যে ভ্যালুর যে বের করা, মানে ওমেগা মানে কি কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক আপনি বের করবা। এখান থেকে তোমার সর্বোচ্চ বেগ বের করতে বলতে পারে, সরণের মান বের করতে বলতে পারে, এই ছোট ছোট প্রবলেমগুলো। তারপরে সরল দোলকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এখান থেকে কিন্তু তুমি যদি দেখো যে পর্যায়বৃত্ত যে গতি চ্যাপ্টারটা আছে এখান থেকে তোমার এক সেট প্রশ্ন কিন্তু আসবে, একটা প্রশ্ন তুমি পাবা। এরপরে মহাকর্ষ অভিকর্ষ থেকে খুব বেশি কিছু কিন্তু পড়া নেই, জাস্ট হাতে গোনা কয়েকটা সূত্র আছে, ওই কয়েকটা সূত্র দেখবা যে মহাকর্ষ অভিকর্ষ তুমি কভার করে ফেলতে পারতেছো। এরপরে একটা চ্যাপ্টার আদর্শ গ্যাস, এই যে ফিজিক্স ফার্স্ট পার্টটা কিন্তু একদমই সহজ। আদর্শ গ্যাস থেকেও তোমাদের ওই যে হ্রদের গভীরতা বের করার যে ম্যাথগুলো রয়েছে, ছোট ছোট ম্যাথগুলা যেগুলো হাতে কলমে ক্যালকুলেশন করা যায়, তারপর T2 এর যে সূত্রটা রয়েছে এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আছে, এই ছোট ছোট ব্যাপারগুলো পড়ো। তারপরে তোমার বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র, ওইগুলো থেকে আসার পসিবিলিটি কম, বাট আসতে পারে জিএসটির মধ্যে, যেহেতু তোমার ইসলামী ইউনিভার্সিটি প্রশ্ন করতেছে। তো ছোট ছোট ব্যাপারগুলো পড়ো। তারপরে স্বাধীনতার মাত্রা যেগুলো আছে এগুলো একটু দেখো যে তোমার ফিজিক্স ফার্স্ট পার্টটা কিন্তু খুব বেশি কঠিন না, এবং এই সবগুলোই কিন্তু আমাদের শিওরশট ক্লাসে আমি তোমাকে পড়িয়ে দিয়েছি। দুইটা শিওরশট ক্লাসের কথা বলছি না, তাহলে প্রথমত যে ক্লাস করে ক্লাসের পিডিএফটা দেখবা, ক্লাসের পিডিএফ দেখে পোস্ট ব্যাংক করো, ফার্স্ট পার্ট কভার। সেকেন্ড পার্ট থেকে তোমাকে যদি প্রথমে একটা চ্যাপ্টার বলি, সেটা হচ্ছে প্রথমে একটা চ্যাপ্টার বলি, তাহলে সেই চ্যাপ্টারটা হচ্ছে চলতরিৎ। এই চলতরিৎ থেকে কিন্তু তোমার দেখবা যে অনেক সময় 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে। এরপর তাপগতিবিদ্যার যে এন্ট্রপির যে অংশটা, এন্ট্রপির অংশটা থেকে প্রশ্ন আসে, তাপগতিবিদ্যা দেখবা। এখান থেকে তোমাকে বলতে পারে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই পার্ট দিবে, বা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পার্ট দিবে। তো এগুলো কিন্তু মুখস্থ মানগুলো, এগুলো কিন্তু তোমাকে আগে থেকে মুখস্থ করে যেতে হবে। তারপর তোমাকে বলতে পারে যে পরম শূন্য তাপমাত্রার মান কত, এগুলা একটু ভালো মতো দেখবা এই চ্যাপ্টার থেকে, তাহলে ভালো করতে পারবা। এবং স্পেশালি তোমার এখানে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো একটু ভালো মতো পড়বা, তাহলে তাপগতিবিদ্যা নিয়ে প্যারা খাইতে হবে না। চলতরিৎটা একটু ভালো মতো দেখবা, এখানে ছোট ছোট টাইপের ম্যাথগুলো আসে, বিদ্যুতের তোমাদের যে এই যে ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ বিল বের করার যে ছোট ছোট ম্যাথ, এগুলো কিন্তু এখান থেকে পরীক্ষায় চলে আসতে দেখা গিয়েছে। ওকে, এগুলো একটু ভালো মতো পড়তে হবে আমাদেরকে। এরপরে যদি বলি তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে। আর শর্ট সিলেবাসের বাইরে যদি এখানে একটা চ্যাপ্টার বলি, এটা কিন্তু ফার্স্ট পার্ট থেকে তরঙ্গ চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসতে পারে। আর সেকেন্ড পেপার থেকে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এখান থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। আর ভৌত আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন পাবা, ঠিক আছে। আর প্রশ্ন তোমার এখান থেকে হবে, সেটা হচ্ছে তোমার পরমাণুর গঠন, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ওইখান থেকেও প্রশ্ন আসে। তারপরে আধুনিক পদার্থবিজ্ঞান থেকেও প্রশ্ন আসে। মানে এই হাতে গোনা এই চ্যাপ্টারগুলো যদি ভালো মতো পড়া যায় ভাইয়া, ফিজিক্সের আর কিছু মানে আলাদা করে পড়ার কিছু নাই। তো যাই হোক, তোমরা যদি আমাদের শিওর শর্ট ক্লাসগুলো দেখতে পারো এবং তোমাদেরকে যে পিডিএফটা দিব সেই পিডিএফটা পড়বা এবং প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়বা, তাহলে দেখা যাবে ক্লাস করতে তোমার সময় লাগতেছে 5 ঘন্টা, এরপরে নিজে পড়াশোনা করবো 8 থেকে 10 ঘন্টা, তাহলে 12 থেকে 15 ঘন্টা। আমি যেটা বলছিলাম যে একদিনের প্রিপারেশন তুমি কিভাবে পদার্থবিজ্ঞানে ভালো করবা, 5 ঘন্টার ক্লাস 10 থেকে 12 ঘন্টা নিজে পড়াশোনা করবা, তাহলে ফিজিক্স নিয়ে তোমাকে আর গুচ্ছের জন্য টেনশন করতে হবে না। তাহলে ফিজিক্সটা খুব দ্রুত সময় মানে ক্লাসগুলো করে ক্লিয়ার করে ফেলো। বাকি সাবজেক্টের ক্লাসগুলো যদি দিচ্ছি, ওকে, জাস্ট দ্রুত আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি এখন 350 টাকা দিয়ে ভর্তি ক্লাসগুলো করতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। পরবর্তীতে কোন টপিক নিয়ে তোমাদের ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমরা তোমাদেরকে সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।